আজ পুরীধামে জগন্নাথ দেবের পূর্ণময়ী স্নান যাত্রা। কেন পালন করা হয় এই দিনটি? কেনই বা এই স্নান যাত্রা পালন করা হয়? এই দিনটির কি বা গুরুত্ব এবং এই স্নান যাত্রা দর্শনের মাধ্যমে আমাদের কি লাভ হয়? আমাদের শাস্ত্র এই স্নান যাত্রা নিয়ে কি মহত্ব ব্যক্ত করেছেন আর কেনই বা এই দিনটি পালন হয় সেই নিয়ে বিস্তৃত আলোচনা করব। চলুন সবাই মিলে প্রত্যাবর্তন করি সেই দিকেই। শরতপ্ত জ্যৈষ্ঠের প্রখর রৌদ্রে আমাদের জীবন যখন ওষ্ঠাগত এবং আমরা যখন এই খরতপ্ত দুপুরে ত্রাহি ত্রাহি রূপ ধারণ করি, তখন ভগবানেরও ইচ্ছা হয় একটু স্নান করে নিতে। আর এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণময়ী জ্যৈষ্ঠ পূর্ণিমা বা দেবস্নানী পূর্ণিমাতেই কিন্তু ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা উদযাপিত হয় এবং সেটি কিন্তু পুরীধামে উদযাপিত হয়। ভগবান শ্রী জগন্নাথ দেবের এই স্নান যাত্রাকে নিয়ে কিন্তু পুরীধাম সুন্দরভাবে সেজে ওঠে এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই স্নান যাত্রায় দর্শন করার জন্য আসে। এবং পুরাণ আমাদেরকে জানাচ্ছে যে এই স্নান যাত্রা অর্থাৎ জগন্নাথ দেবের এই যে স্নান যাত্রা, এই স্নান যাত্রায় কিন্তু পুরাণে বিশেষ ব্যাখ্যা রয়েছে বা বিশেষ গুরুত্ব রয়েছে। স্কন্দ পুরাণে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্যে বলা হয়েছে যে জ্যৈষ্ঠী পূর্ণিমার এই যে বিশেষ স্নানের দিন, এই স্নান যদি কেউ দর্শন করে তার জন্ম জন্মান্তরের পাপ কিন্তু সমস্ত নাশ হয় এবং পৃথিবীর সমস্ত কষ্ট থেকে মুক্তি হয়ে যায়। তাকে কিন্তু এই কষ্ট থেকে দূর করেন ভগবান নিজেই। স্কন্দ পুরাণে জৈবিনী ঋষি উল্লেখ করেছেন যে ভগবান শ্রী জগন্নাথ দেবের এই স্নান যাত্রা যদি আমরা দর্শন করি এবং হৃদয় দিয়ে সেটি যদি অনুভব করি, তাহলে সমস্ত পুণ্য স্নান অর্থাৎ আমরা যে গঙ্গা স্নান করি তার থেকেও শতগুণ লাভ কিন্তু আমরা পাই, অর্থাৎ তার থেকে শতগুণ বেশি পুণ্য কিন্তু আমাদের লাভ হয় এবং আমাদের যে জন্মান্তরের পাপ সেটি কিন্তু সম্পূর্ণরূপে বিনষ্ট হয়। স্কন্দপুরাণ থেকে আরও জানা যায় যে রাজা ইন্দ্রদন যবে থেকে তারক ব্রহ্মরূপে ভগবান শ্রী জগন্নাথকে প্রতিষ্ঠা করে, সেই দিনটি হলো ভগবানের এই স্নানযাত্রা। অর্থাৎ প্রকারান্তরে এই দিনটিকে আমাদের ভগবান শ্রী জগন্নাথ দেবের জন্মদিনও আমরা ধরতে পারি। পুরীতে রয়েছে সোনাকুয়া নামে একটি বিশেষ কুয়া, সেখান থেকে 108 ঘড়া জল উত্তোলন করা হয় এবং সেই জলের স্নান করানো হয় প্রভু জগন্নাথের। এবং সেই সময় সেই কুয়া থেকে যারা জল সংগ্রহ করেন, যে সমস্ত পূজারী বা সেবকগণ, তারা কিন্তু তাদের মুখমণ্ডল সম্পূর্ণরূপে কিন্তু ঢেকে জল সংগ্রহ করেন, যাতে করে তাদের মুখমণ্ডল থেকে কোনো অবাঞ্ছিত কিছু প্রতিস্থাপিত হয়ে সেই পবিত্র জলকে নষ্ট না করে দেয়। অতঃপর সোনার ঘটে করে সেই জলগুলিকে রাখা হয় এবং মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই জলের পবিত্রতা আরও বৃদ্ধি করা হয় এবং তার সাথে বিভিন্ন ধরনের জড়িবুটি মিশ্রিত করে ভগবান শ্রী বলরাম দেবকে এবং ভগবান শ্রী জগন্নাথ দেব এবং সুভদ্রা মহারানীকে কিন্তু স্নান করানো হয়। এই সময় ভগবান শ্রী জগন্নাথ দেব এবং ভগবান শ্রী বলভদ্র দেবকে কিন্তু গণেশ মুখ পরানো হয় এবং সেই সাথে সুভদ্রা মহারানীকে কিন্তু পদ্মবেশ পরানো হয় এবং এটিরও কিন্তু একটি বিশেষ কারণ রয়েছে। কর্ণাটকের কানিহারি নামক একটি স্থানে একটি ব্রাহ্মণ থাকতেন, তার নাম ছিল গণভট্ট এবং তিনি এক সময় পুরীধামে আসেন এবং সেই সময় পুরীধামে কিন্তু ভগবান জগন্নাথ দেবের এই স্নান পর্ব চলছিলেন এবং পুরীধামের রাজা ইন্দ্রদন তাকে বারবার এই স্নান যাত্রায় যাওয়ার জন্য নিবেদন করেন, কিন্তু তিনি ছিলেন গণপত্য মতের, তিনি এই স্নান যাত্রায় যেতে অস্বীকার করেন। তখন রাজা ইন্দ্রদন তাকে বলেন যে ভগবান জগন্নাথ সমস্ত রূপে বিদ্যমান, যে গণেশ ভগবানের কথা আপনি বলছেন অর্থাৎ যিনি আপনার আরাধ্য, তিনি প্রকারান্তরেই কিন্তু জগন্নাথ এবং জগন্নাথ দেব কিন্তু গণভদ্রের বা গণেশ ভগবানের একটি রূপ মাত্র। তো আপনি চলুন। তার অনুরোধে সেই সময় সেই ব্রাহ্মণ ভগবান জগন্নাথ দেবের দর্শনের জন্য যান এবং সেখানে দর্শনের সময় গিয়ে তিনি ভগবান জগন্নাথের কাছে তার মনের কথা নিবেদন করেন এবং ভগবান জগন্নাথ দেবের গণপতি রূপ অর্থাৎ গণেশ রূপ কিন্তু দেখতে পান এবং তারপর থেকেই ভগবানের সেই গণেশ রূপের আরাধনা করার জন্য এই দিন কিন্তু গজবেশ পড়ানো হয় ভগবান শ্রী জগন্নাথ দেব এবং বলভদ্রকে এবং সেই সাথে সুভদ্রা মহারানীকে পড়ানো হয় পদ্মবেশ। এটি কিন্তু সেই সময় থেকেই প্রচলিত এবং এই যে জগন্নাথ দেবের স্নানযাত্রা, এই দিনে মন্দির প্রাঙ্গণ নানা রূপসজ্জায় সজ্জিত করা হয়। ভগবান জগন্নাথ দেবের সাথে বলরাম এবং সুভদ্রা মহারানীর কিন্তু বিভিন্ন ধরনের
ফুলের সজ্জায় সজ্জিত করা হয়। বিভিন্ন ধরনের পোশাক এবং লাল কাপড়ের দ্বারা তাদের কিন্তু আবৃত করা হয়। এই দিনের পর থেকে ভগবান কিন্তু প্রায় 15 দিনের জন্য চলে যান নির্বাসনে। বলা হয় এই সময় ভগবানের কিন্তু জ্বর হয় এবং নানা রকম বিভিন্ন জড়িবুটির মাধ্যমে বৈদ্য চিকিৎসায় ভগবান আবার পুনরায় কিন্তু সুস্থ হয়ে ওঠেন এবং খুব তাড়াতাড়ি ভক্তদের দর্শন দেওয়ার জন্য তিনি কিন্তু আসেন এবং সেই দিন থেকে শুরু হয় রথযাত্রা, যা ঠিক আজ থেকে 15 দিন পরে কিন্তু শুরু হবে। জয় জগন্নাথ। আপনাদের যদি এই কথাটি ভালো লাগে অবশ্যই জয় জগন্নাথ কমেন্ট করে যাবেন।